সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এখানে অল্প বৃষ্টি হলে মানেই তো জল জমে যায়। আর সারাক্ষণ যেখানে বৃষ্টি হচ্ছে, মানে বাজার বন্ধ আর ঘরের মধ্যে খালি কিন্তু ডিম আছে। আর ডিম দিয়ে কি বানানো যায়, তো মা বানিয়ে নিল খুব সহজে এই দারুণ একটা ডিমের রেসিপি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর হ্যাঁ, যেই রেসিপিটা মা আজকে বানালো সেটার নাম হচ্ছে ভিলেজ স্টাইল এগ কষা। খালি যে ভিডিওতেই দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রংটা দেখে যে খেতে কতটা ভালো হবে। ট্রাস্ট মি, যা হয়েছিল না, সাথে আর কিচ্ছু লাগে না। একটুখানি যদি গরম ভাত হয়ে যায় তাহলে তো জমে যায়। তো দেখা যাক এই ভিলেজ স্টাইল এগ কষাটা কিভাবে বানানো হয়। যেমন কি দেখতেই পাচ্ছ এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই দেখো কি জলটা না জমেছে। আর সত্যি কথা বলতে গেলে এমন টাইপের ওয়েদারে না একটুখানি লেজিও লাগে, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একটুখানি স্পাইসি জিনিস খেতে ইচ্ছে করে। তো এইটা কিন্তু তোমরা বানিও, খুবই সহজে বানানো হয়ে যায় একেবারে কম টাইমে। প্রথমে কিন্তু আমরা ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম, তারপর একটুখানি লবণ দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো আমরা কিন্তু ডিমগুলোকে তারপর সিদ্ধ করে নিলাম। আর এই রেসিপিটা যে খালি তোমাদের ভাতের সাথেই যে ভালো লাগবে তেমন কিছু না, যেহেতু এটা কষা, এটা তোমাদের কিন্তু লুচি, রুটি বা পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে। আর আশেপাশের কোনো রেসিপি লাগেই না, এইটা হলেই জাস্ট জমে যায়। যাই হোক, ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু খোসাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু একটুখানি ঠান্ডা জলের মধ্যে তোমরা দিয়ে দেবে, তাহলে কিন্তু ইজিলি খোসাগুলো বেরিয়ে আসবে। আর দেখতেই পাচ্ছ এখানে মা একটুখানি স্ট্রাগল করছে খোসা ছাড়াতে, বিকজ মায়ের একটুও নখ নেই। নখগুলো তো মানে দেখতেই পাচ্ছ কি অবস্থা করে রেখেছে। যাই হোক, তোমরা কিন্তু একটুখানি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু দেখবে একেবারে চট করে খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। এবার যেন মশলাগুলো ভালো করে এই ডিমগুলোর মধ্যে ঢুকে যায়, ওর জন্য কিন্তু একটুখানি স্লিট করে নিতে হবে ডিমগুলোর মধ্যে। দেখতেই পাচ্ছ যে হালকা করে একটুখানি চিড়ে নেওয়া হচ্ছে ডিমগুলোর মধ্যে। প্রত্যেকটা ডিমেই কিন্তু এমনভাবে করে নিতে হবে। এবার আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারে কয়েকটা আমরা রসুন নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমরা আদা নিয়ে নিলাম, আর কয়েকটা আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমরা জিরে নিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমরা একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, আর কয়েকটা টমেটো কেটে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটুখানি জল দিয়ে ওটার একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম। মশলাটা হয়ে গেছে। এবার আমাদেরকে ডিমগুলোকে ভেজে নিতে হবে, যেটার জন্য আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা একটুখানি সরষের তেল নিয়ে নিলাম, তারপর ডিমগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমরা একটুখানি লবণ আর এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিন্তু আমরা দিয়ে নিয়েছি। তারপর এটা কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। হ্যাঁ, খুব যে কড়া করে ভাজবো একদমই না, একবারে লাইট ভাবে ভেজে, মানে এই যে দিলাম দেখতেই পাচ্ছ, ব্যাস উঠিয়ে নিচ্ছি, মানে একেবারে লাইট ভাবে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। এবার ওই সেম তেলের মধ্যেই কিন্তু আমরা একটুখানি দারচিনি, এলাচ আর এর মধ্যে আমরা তেজপাতা দিয়ে নিলাম, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আগের থেকেই কিন্তু আমরা পেঁয়াজগুলোকে এমনভাবে কুচিয়ে রেখেছিলাম, তারপর এর মধ্যে কিন্তু আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
আর পেঁয়াজগুলোকে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে। আর এমন টাইপের কিন্তু দারুণ রেসিপিস যেগুলো একেবারে 15 থেকে 20 মিনিটের মধ্যে রেডি হয়েছে, সেটা মায়ের হাতের কমফর্ট ফুডই হোক না কেন বা যে কোনো ফ্যাশনেবল রেস্টুরেন্ট স্টাইল ফুডই হোক না কেন, অমনি টাইপের রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো একেবারে তোমাদের নোটিফিকেশনে এসে পড়বে। যাই হোক, কামিং ব্যাক টু রেসিপি, যে মশলাটা আমরা পিষে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী একটুখানি আমরা এর মধ্যে লবণ, চিনি, তারপর যেন রঙটা খুব সুন্দর হয় ওর জন্য কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমরা একটুখানি গরম মশলা, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি দই। তারপর দিয়ে মশলাটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাটা আমাদেরকে একটুখানি কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে একটুখানি জয়িত্রী, তাহলে কিন্তু টেস্ট আর যে স্মেলটা আসে ওটা কিন্তু খুবই সুন্দর আসে। আর দেখতেই পাচ্ছ যে মশলার থেকে কি সুন্দর একটা তেল বেরিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। অনেস্টলি দেখতেই পেলে যে একেবারে বেসিক ইনগ্রিডিয়েন্টসই আছে, এমন কোনো ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টসই নেই। আর হিরো ইনগ্রিডিয়েন্টটা তো তোমরা বুঝতেই পারলে কোনটা। জেনারেলি কি বলতো, মশলাটাকে একটুখানি আমাদেরকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার কিন্তু ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু আলুও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমাদের আলুটা দেওয়া হয়নি এখানে, কারণ আমরা চেয়েছিলাম যে খালি এগ কষা করব। দেখতেই পাচ্ছ যে মশলাটা কি সুন্দর লাগছে দেখতে। আর কিছুক্ষণ কিন্তু আমাদেরকে এটা ঢেকে রাখতে হবে। আর ঢাকা খুলতেই দেখো যে কি সুন্দর লাগছে দেখতে। তারপর ফিনিশিং টাচটা আমরা দেব, যেটার মধ্যে আমরা দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। তারপর এটাকে আমাদেরকে আর একটুখানি ভালো করে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আলুও দিতে পারো, কারণ অনেস্টলি আমারও কিন্তু আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু সেই দিন আমাদের দেওয়া হয়নি। এমনি খুব আমাদের পছন্দ হয়েছিল, আর আমরা কিন্তু এটা পরোটা দিয়ে খেয়েছিলাম আর রাত্রিবেলা কিন্তু ভাত দিয়ে খাওয়া হয়েছিল। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে নিশ্চয়ই বানিও। দেখতেই পেলে যে কত কম টাইমে আর কি ইজিলি বানানো হয়ে গেল। ট্রাস্ট মি, যা দারুণ হয়েছিল না খেতে, তোমরা বানানোর পর নিজেরাই এসে বলবে। যাই হোক, অপেক্ষায় থাকলাম, কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এমন টাইপের রেসিপিস কিন্তু আরও আসতে চলেছে। আর হ্যাঁ, ক্যাফে আপডেটসও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।